উত্তর দিতে পারবো না। আমি আপনি আমার কাঁধে চলুন গো, আমি আপনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এখানে শুধু ক্ষান্ত নয়, বন্ধু গুহায় প্রবেশ করলেন। আবু বকরের উরুর উপর আমার নবীজির মাথা মোবারক একটু ঘুমিয়ে গেলেন। এই দিক দিয়ে আবু বকর দেখতে পাইলেন গর্ত দেখা যায় বন্ধু, একটা একটা করে গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত বাকি ছিল, আর কিছু নাই, জামা ছিঁড়ে ছিঁড়ে ফিল আপ করলো। একটা গর্ত বন্ধু বাকি ছিল, এই গর্তটার মুখের মধ্যে পাটা লাগাইয়া দিল। পাটা লাগাইয়া দিতে দেরি, এবার বন্ধু আবু বকরের পায়ে সাপটা সবল মারতে দেরি করলো না। নবীর প্রেম আপনারা বুঝেন, যখন সাপটা সবল মারলো, বিষ আবু বকরের শরীরে ছড়িয়ে গেল। শারীরিক পরিবর্তন, স্কিনের পরিবর্তন চলে আসলো। এক পর্যায়ে শরীরটা কম্পন আরম্ভ শুরু করলো, চোখের পানি বের হলো। তারপরেও প্রাণের নবীর ঘুম ভাঙায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি পড়তে দেরি, আবার নবী বন্ধু জাগতে দেরি হলো না। ও বন্ধু, জাগার পরে আবু বকরের সবলকৃত জায়গায় আমার আপনার প্রাণের নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইয়া দিলেন। থুতু মোবারক লাগাইয়া দিতে দেরি, বিষ ধ্বংস হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নোয়াখালীর ভাষায় সারা ওয়ার্ল্ড একটা গজল চলে, এটা আমি বেশি গেয়েছি, গাইবো একটু। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়ালে নবী আর হাইবানি, এমন গা দয়ালে নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি, বলো সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালাকে এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। কয়েকটা লোকের চেহারায় ফুটন্ত হাসি দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন, ভালো লাগছে না? ওয়াজ তো শেষ হয় নাই বন্ধু, আরেকটু ওয়াজ করবো। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সকল সাধারণ মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমার নবীর সঙ্গী হযরত আবু বকর, যাকে বলা হয় সিদ্দিকে আকবর, কথা কয় না কেন? আমার নবীর প্রিয় সঙ্গী, প্রিয় সাহাবা, সাপে কেন রে সবল মারলো আবু বকরের পায়ে? প্রশ্নটা আসে কি আসে না? আমার নবীর সঙ্গী আল্লাহ যেখানে আমার আছে হলো সেখানে, ফরজ যেখানে সুন্নত সেখানে, সুন্নত যেখানে নফল সেখানে, নফল যেখানে মুস্তাহাব সেখানে। কথা কয় না কেন? আমরা নবীকে মহব্বত করে সুন্নত নফল পড়ি কি পড়ি না, মুস্তাহাব আমল করি কি করে না? বন্ধুরে আমার প্রশ্ন হলো, ওই সাপ কেন আবু বকরের পায়ে সবল মারলো? ওই তালাশ করতে গিয়ে বন্ধু সন্ধান পেয়ে গেলাম, ওইটা খুঁজতে যাইয়া দেখলাম ওখানেও লুকায়িত প্রেম। আবু বকরের পায়ে যে সাপটা সবল মেরেছিল, ওই সাপটা বন্ধু যেদিন সবল মেরেছিল ওই দিন পর্যন্ত ওই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 15-17 বছর। কত বছর? 15 বছর। আবু বকরের পায়ে সবল মারার মানে হলো, আবু বকরের পাটা সরাইয়া নাও, আমি 1500 বছর ধরে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। শুভেচ্ছা স্বাগতম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ
আপনার যাই হোক এক একটা ছুটে গেলে অসুবিধা নেই, আমরা সবাই চিনি দরবারকে। আমাদেরকে তাকান, আজকে একটা যুবক তোমাদেরকে বলি, এই কারণে বাতিল যারা, নবীর দুশমন যারা, অলির দুশমন যারা, এই কারণে আমাদের দরবারগুলো ভাঙার সুযোগ পায়। আমরা ঐক্যবদ্ধ না, এই কারণে তার আল্লাহর অলির ইজ্জতে আঘাত করতে সাহস পায়। তোমাদের দরবার কিন্তু তোমরা উপস্থিত হতে পারলে না। আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছে, এখনো পর্যন্ত তোমাদেরকে আনতে পারলাম না, আর কি করব? আমার গতকালকের মাহফিল 26তম মাহফিল, দাদা ভাই 26তম মাহফিল ছিল গতকালকের মাহফিল। কততম? এই 26তম মাহফিলের ইতিহাসে গতকালকে তারা মাহফিলে তাবারক শট করছে। তোমরাও ইয়াং, ওরাও ছিল ইয়াং। ওখানে মুরব্বীরা বসারও জায়গা পায় না, যুবকদের উপচে পড়া ভিড়। যুবকরা ওই কর্নারে দাঁড়াইয়া পর্যন্ত ছিল, তারপরে ওয়াজ ছেড়ে যায়নি। আর তোমরা সোহাদা দরবার শরীফ এরিয়ার মানুষ, যুবক। তার আগের দিনের মাহফিলটা আপনাদের এই মাহফিলটার 10টার সমান হবে। কয়টার? এই প্যান্ডেলটার 10টার সমান হবে মিনিমাম। অনলাইনে দেখবেন, আমি যখন আলোচনা ধরেছি সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে, আমি যাইয়া দেখি এত বড় প্যান্ডেল, আল্লাহ গো, ইজ্জত রাখবানি তুমি। সর্বোচ্চ 30 মিনিট আলোচনা করেছি, 30 মিনিটের মধ্যে একবারে কানায় কানায় ফিল আপ আলোচনা করেছি 2 ঘন্টার মতো। একটা লোক যায় নাই, বরঞ্চ আসছে। আমি আপনাদেরকে একটা গজল শোনাই, দেখি আপনারা এই যুবকদেরকে কেন্দ্র করে তোমরা একটু শুনবা। গজলটাতে আমি কি বলেছি, আমি একটা প্রশ্ন করব, যদি পারো উত্তর দিবা, না পারলে নাই। কাউকে ডাক দিয়ে প্রশ্ন করব না, সবাইকে উন্মুক্ত ভাবে প্রশ্ন করব, পারলে উত্তর দিবেন। আমার কথাগুলো আপনার বুঝে আসছে কিনা? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে, বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমে কি মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমে কি মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, বলেন যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। অনেক লম্বা গজল, অল্প একটু গাইছি, বুঝছেন নি কিছু আপনারা? কি বুঝতে পারছেন? হ্যাঁ, একজনে বলছে আল্লাহ রসুল, মোটামুটি 50% উত্তর হয়ে গেছে। আর প্রেম, প্রেম, মূল কথা হলো প্রেম। কিন্তু আরেকটা জায়গা আছে যেটা পর্যন্ত এখন আপনারা আসেননি, যেটা হলো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ান আপনি, দাঁড়ান আপনি, দাঁড়ান, বসেন আপনি, বসেন। এই যে দেখেন, মূল যে জায়গাটা তুলে ধরেছে, আপনি এদিকে তাকান, তাদের দিকে তাকান, দেখেন লোকটা কালো না? আরে কথা কয় না কেন? কালো কিনা? আপনাদের মতো শরীরে গোস্ত হতো নাই,
মনে হয় ভালো খাবারও খাইতে পারে না, কিন্তু উত্তর দেওয়ার ধরন দেখছেন। বসেন প্লিজ, সিট ডাউন। বুঝতে পারছেন? মানে আপনি রাসূলকে যে পাবেন, পাওয়ার জন্য যে প্লেসটা আপনাকে খুঁজতে হবে, সেই প্লেসটা হলো অনেকগুলো আছে, তার মধ্যে আজকেরটাও। এখানে আল্লাহর ওলি আছে, হক্কানি আলেম আছে। বুঝতে পেরেছেন? মসজিদে কজন দেখতে এইরকম দুই একটা পাগল যদি আলোচনা শোনে, এই দুই একটা পাগল এলাকায় থাকলে এলাকায় গজব আসবে না। আপনি মনে করেন ইস্তারি করা পাঞ্জাবি পরে পীর সাহেব হাঁটলে অনেক সময় উনি চিঠি লিখলে আল্লাহ উত্তর দেয় না। অনেক সময় রাস্তাঘাটে চৌমনিতে ধুলাবালিতে ধূসর কালো নোংরা কাপড় পরে হাঁটে, সেই দরখাস্ত দিতে দেরি আমার আল্লাহ উত্তর দিতে দেরি করে না। এটা সহিহ হাদিস, এটা আমার বাংলা বই থেকে বানানো না, সহিহ হাদিস, একাধিকবার পড়েছি হাদিসটা। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিন সাজায় আছে সুন্দর করে, ঠিক কিনা বলেন? সবুজ রঙে জমিন সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নবীকে ধরাই পাঠাইছে। এখনো পরিপূর্ণ মজা আপনাদেরকে দিতে পারে না, এটা আমার ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি আজকে ব্যর্থতার দায় নিয়ে যাবো এখান থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, একটু নিজের পার্সোনাল কথা বলি। ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেলাম, যাওয়ার পরে যখন আলোচনা স্টেজে ধরলাম, প্যান্ডেলটা এত বেশি ফিল আপ হয়েছে, যেটা শেষ পর্যন্ত মানুষগুলো আমার দেখার সৌভাগ্য হয় নাই। আমি ছায়া দেখেছি, ঝাপসা দেখেছি। যখন গজল গাইছি, মাহফিল কমিটি হাদিয়া যেটা দিছে, মাহফিলের হাদিয়া, ঠিক সেম হাদিয়া গজলের হাদিয়াও পাইছি। এক একজন 2000, 3000, 4000, 5000। চুয়াডাঙ্গা গেছে, এক মহিলা দিয়ে, একটা মহিলাই দিছে 40,000 টাকা। কি শুনবেন প্রেমের গল্প, কি শুনবেন প্রেমের ইতিহাস। আপনাদের এখানে বছরে 4টা প্রোগ্রাম দরকার। সোয়াতা দরবার শরীফে কয়টা? 4টা প্রোগ্রাম করবেন। কয়টা? 4টা প্রোগ্রাম করবেন। গ্রহণযোগ্য কোয়ালিটিফুল আলেমদেরকে দাওয়াত দিয়ে আনবেন, হক্কানি আলেমদেরকে দাওয়াত দিয়ে আনবেন, আর তাদেরকে আপনারা বেশি বেশি করে আসবেন, তাহলে আপনাদের মানসিক পরিবর্তন আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছি না, আমি শেষ করে দিচ্ছি। আমাকে একটা কথা বলা হয়েছিল, আমি কি সেই কাজটা করব মসজিদের জন্য? একটু আপনাদের এখানে মসজিদ হচ্ছে, এই ক্লোজ করো। আপনাদের এদিকে মসজিদ কটা বাজে রে? ঠিক আছে কিনা? 10:30 বাজে, 27 বাজে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে একটা মসজিদ হচ্ছে, আপনারা সবাই জানেন। আপনারা কি মসজিদের জন্য একটু সাহায্য করবেন? করবেন না? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আশাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো আরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গৌনা জীবন বড়িয়া করছি রে গৌনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গৌনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর রেহরা রে আল্লাহ 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 জিনকাও হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পৈরার মুর্শিদ তোমার প্রেমে পৈরার মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 মনে বড় আশা আছে যাব মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। ওমর ফারুক যুক্তিবাদী, সেই মজা লাগছে কথাগুলো। আলোচনার কথা আমি বলছি না, মানে আমি তো আলোচনা শুনছি, আওয়াজ কি করেছে শুনি নাই, কিন্তু আমি আসার সময় এটুকু থেকে যে কথাগুলো বলেছে ছন্দে ছন্দে একেবারেই মেয়ে আপনাদের লজ্জা থাকলে ওখানে আপনারা সোজা হয়ে যেতেন। যার লজ্জা নাই তার ঈমান নাই। কি বলছি বুঝতে পারছেন? এত নির্লজ্জ, এত বেহায়া, এত নষ্ট কিভাবে হয় মানুষ? কত দূর থেকে আসছি, একটা রাত্র ঠিক মতো ঘুম নাই, খানা নাই, মাহফিলে আসি, মাহফিলের প্যান্ডেল দেখে এসে কি আমার কাছে ভালো লাগছে, মন অশান্ত, মন শান্ত হয়ে গেছে। আপনাদের কিসের তো অহংকার, কিসের তো জমিদারি, দেখছি তো ঘর বাড়িটিও তো ভালো নাই, ভালো করে কি নিয়ে অহংকার করেন আপনারা? এই এই মাহফিল কমিটিকে বলি, এই মাহফিলের এই এদিক দিয়ে রাস্তাটা বন্ধ করেন, নাইলে কিন্তু আমি সোজা নাইমা চলে যাবো এখান থেকে। এদিক দিয়ে রাস্তা বন্ধ করেন, না ওদিক দিয়ে রাস্তা বন্ধ করেন, এটা এদিক দিয়ে আসা যাওয়ার জায়গা না। এই এই কমিটির লোককে, এই যুবক ভাই তুমি এদিকে আসো, এই তোমারে বলছি তুমি এদিকে আসো। বিছানা আসেনি বাড়িতে? বিছানা থাকলে ঠিক এই কাপড়টা সহলে একবারে মাথা পর্যন্ত বিছাই দাও, একবারে মানুষকে এদিক থেকে বসাও। একটা লোক এদিকে ঢুকতে পারবে না, বের হতে পারবে না, এদিক থেকে বিছাও, বিছানা নিয়ে আসো, যাও। তামাশা পাইছেন না? এটা শুটিং স্পট না, এটা একটা ক্লাস। আপনাদের বিবেক নাই, আপনারা সেন্সলেস, এই জন্য বুঝতে পারেন এটা কত গুরুত্বপূর্ণ ক্লাস। দুনিয়ার স্কুল কলেজে গেলে দুনিয়ার ট্রেনিং নেওয়া যায়, আর এই স্কুলে আসলে দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার সম্পর্কে ট্রেনিং নেওয়া যায়। আপনাদেরকে বলি, এই আপনারা এখানে যারা আসছেন আমার কথা শুনেন,
আপনাদেরকে আমি কন্ডিশন দেই, একবারে সোজা সাপটা কথা আমার সোজা কথা হইলো, এই বসো, এই আমার কথা বলে, এই জালিবেত আসেনি, একটা জালিবেত নিয়ে আসো আমার লেগে। এই আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি কি বলি শোনেন, আমি এখানে আলোচনা করতে আসছি, তামাশা করতে আসি নাই। আমি আপনাদেরকে ক্লাস করাবো, তার সবাই আমার স্টুডেন্ট, যতক্ষণ আমি আলোচনা করব। ঠিকটাও বলতে পারেন নাই? আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। কি বলে মন দিয়ে শোনেন, আমার আলোচনা শুনতে হলে স্টপ ইউর মাউথ এভরিবডি। এটা আমার ফার্স্ট কন্ডিশন, সবার জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন। কথা কি বুঝতে পারছেন আমার? যারা মাহফিল করায় তারা বুঝে মাহফিল যে করাইতে কত কষ্ট। বাড়ি ঘর দালান কোঠা কিনতে, এই কথা বলছ কেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? শর্ত কয়টা? প্রথম হলো জবান বন্ধ রাখতে হবে, দ্বিতীয়ত হলো মনোযোগ দিয়ে শুনতে, তৃতীয়ত আমারে সবার ভালো লাগবে না, কারণ হক কথা একটু তিতা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কোন কোন মানুষের উপর উত্তপ্ত গরম পানির মতো ঢালে পড়ে, কিন্তু আল্লাহ বলছে যদি তিতাও হয় অকুলু কাওলান সাদীদা, হক কথাটাই বলো। কি করো? হক কথাটাই বলো। ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে বলেন। এই এদিকে যাও, একবারে উঠেন, ওঠেন ভাই, উঠেন, ওইটা এদিকটা একবারে ব্লক করে বসেন, একবারে ব্লক করে বসেন। এই আপনারা আসেন, সবাই আসেন। এই যে সামনে থেকে আসো, এদিকে আসো। এই দিক দিয়ে কোনো রাস্তা থাকবে না, একবারে ব্লক করে আসো, এদিক দিয়ে ব্লক করে দাও। এই একবারে চেপে বসো, একবারে চেপে বসো। আপনারা যারা সামনে ফাঁকা আছে সবাই সামনে আসেন। একটা লোকের সামনে দিয়ে ডাইনে বামে ফাঁকা থাকতে পারবে না। যদি ফাঁকা থাকেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, আর শয়তান যখন ডিস্টার্ব করবে আপনার কাছে ওয়াজ আর মজা লাগবে। সবাই একবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে, মধুর ভাষা, বাংলা ভাষায় মধুর ভাষা, মধুর ভাষাটা কি দেখা যায় পোকা বসলে? আপনি বসলে আপনার জায়গাটা ডান বাম থেকে দেখা যাবে কেন? জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসা, কারণ আপনার ডানে বামে গ্যাপ থাকলেই শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? আরো জোরে বলেন, ডিস্টার্ব করবে। ঠিক কিনা বলেন? সবাই আসেন। আমার কথা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, এত ওয়াজ হচ্ছে, এত বয়ান হচ্ছে, এরপরেও কিন্তু মানুষের হেদায়েত নাই। কেন নাই জানেন? তার একটা মাত্র কারণ, আপনি মসজিদের দিকে দেখেন, জুম্মার দিনটা আমাদের শ্রেষ্ঠ দিন। আপনি জুম্মার দিনটা এমন একটা দিন, এই দিনে পর্যন্ত দেখবেন ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মসজিদে ঢুকে সালামটা ফিরাইতে দেরি, মনে হয় যে দরজায় যুদ্ধ শুরু হয়েছে। কার আগে কে বের হবে? এদেরকে কি নামাজে বলা যায়? কথা বলেন, যায়? এই নামাজ দিয়ে আপনি কি করবেন? সারা জনম এই নামাজ পড়ে আপনি কি লাভ করবেন বলেন? আগে সুন্নাত আছে, পরে সুন্নাত আছে, আছে না নাই? কিন্তু আপনি মাঝখান দিয়ে এসে 2 রাকাত পড়লেন, মুনাজাতও দেয় না, এত বেয়াদব। 2টা হাত পর্যন্ত তোলে না, আরো কই বেদাত। কোনটা দাঁত আর কোনটা বেদাত তুই বুঝোস? কথা বলেন, আমি ভুল বলছি? আমি আজকে আপনাদেরকে আমার আলোচনা ঢুকা রাখি বলি, আপনারা যারা আমার বাবারা আছেন এখানে, মুরব্বী বাবারা, সবাই তো একদিন যেতে হবে, এটা তো বাধ্যতামূলক। আপনাদের মতো এই যে মুরব্বী, এই যে এখানে কিছু মুরব্বী আছে, আপনাদের মতো মুরব্বী মানুষগুলো যদি পৃথিবী ছেড়ে চলে যান না, এই পৃথিবীটা আর বেশি দিন থাকবে না। কেন থাকবে না জানেন? এখনকার ছেলে মেয়েদের দিকে তাকায় দেখেন, তাদের মধ্যে ইসলামের নাম মাত্র নাই। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। কথা বলেন না ভুল বলছি? আপনি দেখেন আমরা মুসলমান কতটা দুর্বল মুসলমান। আপনি চা দোকানে যেই পোশাকে, ঠিক জুম্মার দিনে মসজিদেও সেই পোশাকে। কথা বলেন না আপনারা? আপনি 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া যেই পোশাকে, ঠিক মসজিদেও সেই পোশাকে।
কথা কি বুঝতে পারছেন? আশা করি দুইটা বলছি, বাকিগুলো বুঝে নিয়েছেন। মানে মসজিদকে কিভাবে বরণ করতে হবে, মাদ্রাসাকে কিভাবে বরণ করতে হবে, মাহফিলকে কিভাবে গ্রহণ করতে হবে, সে শিক্ষাটাই নাই। কেন নাই? কারণ দিনের শিক্ষা নাই। কি নাই? দিনের শিক্ষা নাই। যদি দিনের শিক্ষা থাকতো তাহলে কিন্তু আমাদের এই অবনতি হতো। আপনারা হিন্দুদের পূজা দেখেন না? দেখেননি? বলেন আপনারা, আমার কথা শুনেন। পূজা দেখেননি? তাদের ধর্মের কিন্তু কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। কিন্তু তারপরেও দেখবেন তারা যখন তাদের ধর্মের চর্চা করে, বাচ্চা থেকে সর্বোচ্চ লেভেলের মানুষগুলো তাদের এত মানে গ্রহণযোগ্যতার সাথে তাদের দৃষ্টিতে আদব বলা হয়, ওই আদবের সাথে সবগুলো উপচে পড়ে তারা তাদের পূজা মণ্ডপে যায়। কিন্তু আমরা শ্রেষ্ঠ মুসলমান, আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে আমরা কিন্তু সেই নিয়ামত নিতে পারি। এই জন্য আমি আমার আগে যিনি আলোচনা করেছেন, আমি কিন্তু রোমে, আমাকে কিন্তু হুজুর দাওয়াত দিয়েছে। কে দাওয়াত দিয়েছে? আমাকে দাওয়াত দিয়েছে হুজুর। তো হুজুর যে আমাকে দাওয়াত দিয়েছে, আবু তাহের সাহেব না, আমাকে দাওয়াত দিয়েছে। তিনি আমাদের এলাকায় দীর্ঘদিন ইমামতি করেছেন, ওনার যথেষ্ট সম্মান আছে আমাদের এলাকায়। উনি আবার আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক, খুব সম্পর্ক একেবারে। আমার বাবা মানে ওইদিকে গেলে ওনার সাথে দেখা করতো, চা খাইতো, একটু হইলো গল্প করতো। তো উনি যেহেতু দাওয়াত দিয়েছে, তো ওনার জন্য আমি যদি দেরিতে আসি বা কোনো কিছু হয়, ওনার উপরে আপনারা আঙ্গুলটা তুলবেন। আমি কিন্তু অনেক আগে থেকে এসে রুমে বসে আছি। উনি যে আলোচনা করেছে, আলোচনার মধ্যে আমি এখানে কি করবো এটা কিন্তু বাহির থেকে মানুষ শুনবে, এবং আমার সাথে আপনাদের আওয়াজটা কত উচ্চ হবে সেটাও কিন্তু বাইরে থেকে মানুষ। উনি যখন আলোচনা করেছে, আমি কিন্তু আপনাদের সাউন্ডটা কিন্তু আমি মন মতো পাই নাই। তার মানে আমার কাছে মনে হয়েছে হুজুরে আদা মরা কিছু মরা লইয়া ওয়াজ করতেছে। তাই এই মুসল্লির কাছে ওয়াজ শোনাইয়া লাভ হইব কি? কোনো লাভ হইব? আপনি তো ব্রেনে ঢুকাচ্ছেন না। যদি ঢুকাইতেন তাহলে তো আপনার আওয়াজ হতো অনেক উচ্চ আওয়াজ। বলছি আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আসছেন সবাই জান্নাতের বাগানের মেহমান। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি হাদিস শরীফ থেকে প্রমাণিত, কারো বানিয়ে বলার কোনো সুযোগ নাই। ওগো নবী, জান্নাতের ফল কি? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আপনারা কি খান? জান্নাতের ফল, ঠিক কিনা বলেন? ফল খাইলে তো তৃপ্তি আসে, আসে না? এখন আপনারা যে জিকির করছেন আমার সাথে, তৃপ্তি আসছেনি? কোথায়, দেহে না রুহে? ও মা, শব্দি সালাক, আমি তো মনে করছি বোকা। শান্তি কই? কথা করে কোথায়? রুহে। কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। কি খেয়াল করেন, একটু বলি, শুধু একটু বলবো আপনাদেরকে বোঝানোর জন্য। যারা বোঝেন তো বোঝেন, যারা বোঝে না তারাও যেন বুঝতে পারে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা একটা মানুষ। কি মানুষ? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আরবি ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল,
বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে the soul is the word of my lord, qawli ruhu min amri rabbi, past tense, present tense, future tense। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। কথা কি বুঝে আসছে? তাহলে যেদিন রুহুটা দেহে ছিল না সেদিন আপনি আমিও ছিলাম না। আব্দুল জব্বার নাম ছিল না, আব্দুর রহিম নাম ছিল না, কারণ রুহু তো আলমে আরো হয়, আল্লাহর আরশের চারপাশে মজুদ করা আছে, ঠিক না বলেন? আর দেহ তো বাবা মায়ের মাঝে দুনিয়া, তো আপনি মানুষ হইলেন কেমনি? এখন আপনার মায়ের ওদরে আপনার আমার বডি সৃষ্টি হলো, তখন আত্মাটাকে ওখান থেকে ট্রান্সফার করে আল্লাহ বডিতে ঢুকাই দিল। মায়ের পেট থেকে সুস্থ মানুষ হয়ে আসলাম, 7 দিন হলো, নাম রাখা হলো, চুল ফালা হলো। ছেলে হইলে 2টা ছাগল দিয়ে আকিকা, মেয়ে হইলে 1টা ছাগল দিয়ে আকিকা। ছাগল 1 বছরের হলে এনাফ। কথা কয় না কেন? যেই নামটা রাখছে 7 দিনের দিন ওই নামে আমরা চলতেছি। আরেকদিন হঠাৎ করে যে একদিন যেমনি ছিল না আরেকদিন দেহ থেকে থাকবে না। সেদিন কি হবে আপনার পরিচয়? ইউ আর ডেড, আই এম এ ডেড। ডেড বডি, ডেড সোল বলার সাহস কারোরই নেই, কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, কারণ এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়? আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে নাই। তাহলে এখান থেকে বোঝা যায় আমার দেহটা আসল নয়, আত্মাটা হলো আসল। তাহলে এখানে বসার পরে কি আপনারা শুধু দেহটা রাখবেন না দেহের সাথে আত্মাটাকেও রাখবেন? যারা দেহের সাথে আত্মাটাকেও সজাগ রাখে তাদের মতো ইন্টেলিজেন্ট কেউ হতে পারে না। তার মানে তারা অনেক বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট। কথা বলে না কেন? আর যারা ওইটাকে মাথায় রেখে কাজ করতে পারে না, আমি বলি ইউ আর ভেরি স্টুপিড। কথা কয় না কেন? বললাম খারাপ লাগে? আমার কথা খারাপ লাগলে কিচ্ছু করার নাই, কারণ আমি আয়াত কিতাব পড়ছি, হুজুররা বুঝছে। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আসছি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য। কখনো মিষ্টি বলবো, কখনো দুষ্ট বলবো, এটাই শিক্ষকদের কাজ। কথা বলে না কেন? কারণ আমরা যদি আপনাদের ভুল না ধরি তাহলে আপনারা শুধরাবেন না। আর আলেমরা ভুল ধরলে যেটা রাগ করে এটার মতন গর্দবার কেউ হতে পারে না। কথা বলে না কেন? আলেমরা কখনো কারো শত্রু হয় না, আলেমরা চিরচারিত বন্ধু। কথা কয় না কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হলো আলেমরা। এই জন্য আপনারা সাধারণ মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর এই প্রিয় লোকটা হক্কানি আলেমও হতে পারে, হক্কানি আল্লাহর ওলিও হতে পারে। আপনারা সাধারণ মানুষ, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহকে কে কইছে তোমাদের বাঁচার রাস্তা নাই? আমি তো তোমাদের জন্য চিরদিনের জন্য বাঁচার রাস্তা ওপেনিং করে দিয়েছি। আল্লাহ সেই রাস্তাটা কি? আমার প্রিয় বান্দা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর তাদের সাথে যদি যুক্ত হতে না পারো তাহলে তোমরা লোভে পড়বা। কিসে পড়বা? লোভে পড়বা, অন্যায় করবা, অত্যাচার করবা, জুলুম করবা, ব্যভিচার করবা, তোমরা যত কিছু আছে সব করবা। আর আলেমদের হক্কানি আলেম হতে হবে, কিন্তু সব আলেম কিন্তু হক না। এখন দেখবেন আপনি নবীরে ভালোবাসা প্রশংসা করেন, আরেকটাই করবো বেদাত। ওমা কথা কয় না? কয় না রে ভাই? কয় না? কয় কি না? এই সম্পর্কে রাসূল বলে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে, এই আলামতের মধ্যে একটা আলামত হলো পথভ্রষ্ট আলেম, যাদের কথায় মানুষ দলবদ্ধ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, মারামারি করবে, মানুষ অনেক ধরনের ফিতনায় পড়ে যাবে। এদের থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনারা কি মনে করতেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি মিলাইয়া 73 দল হবে? না, আল্লাহ তো বেঈমান সম্পর্কে ওয়াজ একবার পাকাপাকি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরদের ঠিকানা হলো চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইছে। শুধু মুসলমানের 73 দল হবে। কার? শুধু মুসলমানের 73 দল হবে। এর মধ্যে মাত্র ওয়ানলি ওয়ান, একটা টিম মাত্র জান্নাতে যাবে, একটা দল, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা রাসূল বলছে, আমার কথা না তো। রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আরো জোরে সত্য। সন্দেহ করলে ঈমান থাকবো না। শুনবেন কেমন সত্য। বেঈমানেরা কি বলছে রাসূল সম্পর্কে?
বেঈমান কাফেরেরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? এটা ইংরেজদের বক্তব্য। কার কথা কয় না? আরে বক্তব্য কার? ইংরেজদের। শুধু এটাই বলছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন। তাহলে আপনি আমি দামি না কম দামি? কম দামি হইছে খাইচ্ছর দোষে। কোন দোষে? আরে আমার চরিত্র ছিল গুড ক্যারেক্টার, আর এখন আমি হয়েছি ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? কয়টা মুসলমানের চরিত্র ভালো কোন তো? আরে মুসলমান তো যেমন তো মসজিদের সভাপতি সেক্রেটারি এইগুলোর মধ্যে টাউড আছে। কথা কয় না কেন? আমাদের কুমিল্লা সিটিতে তোমরা জানো কিনা জানি না, কয়দিন আগে প্রায় 1-2 মাস আগে আমাদের কুমিল্লা সিটিতে ইমাম সাহেবকে কে সুদের ওয়াজ করছে, বুঝছেন? সুদের ওয়াজ করার পরে মসজিদের সভাপতি সাহেব নামার পরে কানে কানে কয় হুজুর আগামী জুমা থেকে কালকে আইয়েন না, কত পড়াইবো কে ব্যবস্থা হইব। কারণ হেতে সিটার আছে সুদ খায়। কথা কয় না কেন? এতে কি খায়? ইমাম সাহেবের চাকরি নট করে দিলে আয় গর্দবের বাচ্চা গর্দব। ইমাম সাহেবের রিজিক তোর চেয়ে বেশি ফাঁকা। কথা কয় না কেন? তুই দিন কয়বার ডাকো? যারা বড় মাথায় টুপি রাখাটাও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন যার মাথায় সবসময় টুপিটাও থাকে তুমি মনে করবে আমার চাইতে ডিফিকাল্ট। কথা বলেন না কেন? পাঞ্জাবিটা পরে রাখা এটাও একটা বড় নিয়ামত। আজান দিতে মসজিদে চলে যায়, ভোর রাতে উঠে সালাতু খায়রুম মিনান নাওম কই, আর তুমি শিবা ইমাম সাহেবের খাও। আরে তুই ইমাম সাহেব বিদায় করছো, তাতে ডাবল নিয়ামত দিয়ে ইমাম সাহেবকে আল্লাহ আরেক জায়গায় ঢুকাবে। কারণ আমার আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা। ইমাম সাহেব সত্য কথা বলেছে, জোরে বলেন ঠিক কিনা? তোমার কাছে ভালো না লাগলে কিচ্ছু যায় আসে না, আল্লাহর কাছে ঠিকই ভালো লাগে। ঠিক কিনা? এই কারণে আল্লাহ কইছে আলেমদের সাথে যুদ্ধ না করে প্রেমের বন্ধনে আবদ্ধ হও, আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গেলে কি করব? খানা খাওয়াবো। সুবহানাল্লাহ কয় না? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ জান্নাতীদের জন্য খাবার বরাদ্দ রাখছে, জান্নাতীরা সেটা রিসিভ করবে এবং ভক্ষণ করবে। কিন্তু মজার কথা হলো যতই খাক পায়খানাও নাই, প্রস্রাবও নাই। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে খাইলে পেট পাইপা থাকে, পেটে কত ডিস্টার্ব করে, প্রস্রাবখানা দৌড়াইতে দৌড়াইতে জান শেষ। কথা কয় না কেন? ওয়াজ বুঝে। আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্র হওয়ার কথা ছিল সুন্দর, এটা হইছে কালা। কন্যা এরপরও দাবি করি আমি সবার চাইতে বালা। যেতে নিজের বালা মানুষ দাবি করে এর চেয়ে দাম আর আছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বড় বলে বলো সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। ঠিক কিনা বলে? আপনাদেরকে একটা কবিতা বলি, ছড়া। আমরা আগে ছড়া বলতাম, বল শুনবেন? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ি করে থাকি করো শিল্পীরই বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকে পড়ে, তুমি কত কষ্ট পাও রোদে বৃষ্টি ঝরে। ঠিক কিনা বলে? হ্যাঁ, বাবুই পাখি চড়াইকে ডেকে বলে পাকা হোক তবু বাই পরেরই বাসা, নিজ হাতে করা মোর কাঁচা ঘর খাসা। ঠিক কিনা বলে? এই ছড়াটা পইরা দেখেন, এটার অর্থ কি, কোথায় গিয়া দাঁড়ায়, এটা ব্যাখ্যা করতে গেলে একদিন শেষ হবে। ওই যে আমরা শুধু খাই বরিশাইলা আমরা। কথা কয় না? বল কইছি? আরো জোরে বলে। এই জন্য আমি আপনাকে বলছি, অন্যেরটা দেখে আপনি লাভ নাই, লাফাই লাভ নাই। আপনি নিজের আমল নিজে করে যাওয়ার চেষ্টা। কথা বলে না কেন? হ্যাঁ বলেছি, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, কেউ নাই। আপনার সন্তান আপনার কবরটা পর্যন্ত জিয়ারত করবে না, বলবে বেদা। কারণ আপনি তো আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দেন নাই, বাচ্চার দোষ নাই তো। আল্লাহ রাসূল যদি মা আয়েশা রজনীতে রাতের গভীরে চাইয়া দেখে পাশে প্রাণের রাসূল নাই, নবী গো কোথায় গেল, নবীরে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আপনি আমার রাসূলের চাইতে দামি? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা যে এই যুগে মানুষ আইসা যে বলবে নবীর চেয়ে দামি, এটা নবী জানতো। এই জন্য নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই।
তার মানে আমার রাসূলের মতো কেউ হতে পারে না। যেটা বলতে চাইছিলাম, সবচেয়ে প্রভাবশালী কে? আপনার আমার নবী। কিন্তু আমরা প্রভাবশালী হতে পারিনি, তার কারণ আমরা রাসূলকে ফলো করতে পারিনি। কথা বলেন কেন? আমার কথা না তো এগুলো, ভাই আপনাদেরকে বলছি যে আমার কথা না। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে খবর কি মজার না? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বেসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আর জোরে কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিক তাকান, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আইছে আপনাদের? আইছে? তাহলে আমাদের রাসূলকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে হবে বলছে কে? আল্লাহ। এখন কি আমরা সেটা গ্রহণ করছি? করি নাই। এই করি নাই বিধায় আজকে আমাদের এই প্রতিকূলতা। একটা এক্সাম্পল দেই, আপনি যদি ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে, তখন আপনার মধ্য থেকে যেটা রাখার এটাই রাখবেন, আর যেটা ডিলিট করার সেটা ডিলিট করবেন, তাই তো? কিন্তু আমরা শিক্ষা নাই বলে কোনটা করব কোনটা ছাড়বো এটাই বুঝতে পারতেছি না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমরা এই জগতে আইসা কোন জগতের সাথে মিলে গেছি। একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। এখনকার মুসলমান কন্টিনিউ নিজের উপর নিজে জুলুম করতেছে। কি করতেছে? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। হাফেজ সাহেব আসেনি? আসেনি ওই আয়াতটা? আল্লাহ বলতেছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যাইবেনটা কই? আল্লাহ বলতেছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। এরপর আল্লাহ বলতেছেন, যাদেরকে পছন্দ করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যাইবেনটা কই? জালেমদের অবস্থা কত ভয়ঙ্কর হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুয়ান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। যাবেনটা কই? দৌড় দিবেন। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। যাবেন কোথায়? দৌড় দিয়ে যাবেন। কসাইয়া ধরবে, ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আপনার কাছ থেকে হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের উপায় আসেনি বলতে? আমি এক্সাম্পল দেই আপনাদেরকে, ওই ইসের হুল্লার জীবনীতে একটু যাব বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, ওনার জামানায় ওনার ভক্ত বেশি ছিল না বন্ধু, 2-4 জন। ঈসা রূহুল্লাহর কাছে একদিন এক বেঈমান এসে বলল, গো নবী, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। সফর সঙ্গী হতে চাও? কয় হ্যাঁ, সফর সঙ্গী হইতে চাই, চলো সফর করতে চলো। খেয়াল করবেন, সফরে যখন রওনা দিয়ে দিলেন, ও বন্ধু, ওই সফর সঙ্গীর কাছে 2টা রুটি নিয়ে রওনা দিলেন। কয়টা রুটি? খেয়াল করবেন, 2টা রুটি নিলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ নিলেন 1টা রুটি। সফর করতে 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 বন্ধু, ধীরে 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 কিছু দূর যাওয়ার পরে তারা আবার একটা জায়গায় বসলেন, একটু ক্লান্ত মনোভাব নিয়ে।
একটা জায়গায় বসার পরে আবার তারা নাস্তা খাবে। ঈসা রুহুল্লাহর কাছে আছে বন্ধু একটা রুটি কয়টা। এই ঘটনাটা আমি অনেক বড় করে সুন্দর করে আলোচনা অনলাইনে করা আছে। আজকে শুধু আমি আপনাদেরকে এলোমেলো ভাবে আজকে শুধু আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শুধু বোঝার জন্য একটা ঘটনা আমি তুলে ধরতেছি। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর জামানা থেকে বন্ধু তখন ঈসা রুহুল্লাহ একটা রুটি খেয়ে ফেললেন। খাওয়ার পর ওনার সঙ্গী দুইটা রুটি আছে, তিনি একটা রুটি খাইলেন। একটা রুটি খাওয়ার পরে এবার ও বন্ধু ঈসা রুহুল্লাহর সঙ্গীর কাছে আর একটা রুটি আছে। ঈসা নবীটাও খেয়ে ফেললো, ওই লোকের একটাও খেয়ে ফেললো। কিন্তু ওই লোকের কাছে তো আরো একটা আছে। কি আছে? আরো একটা আছে। এবার কি করতেছেন? তিনি রুটিটা বের করে না। কেন বের করে না? ভাগ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ভাগ দেওয়া লাগবে। কিন্তু সে তো ভাগ দিতে রাজি না। নাউজুবিল্লাহ কন্না ভাগ দিতে রাজি না। আবার চিন্তা করে যদি খাই নবীর সামনে, নবীকে না দিয়ে খেতে পারবো না। এই রুটিটা বন্ধ লুকায়া রাখছে। কি রাখছে? রুটিটা বন্ধ লুকিয়ে রাখছে। আর বন্ধু তিনি সামনের দিকে অগ্রসর হলেন। অনেকগুলো ঘটনা। একজন কুষ্ঠরোগী দেখতে পেলেন। কুষ্ঠরোগী দেখার পরে ওই কুষ্ঠরোগীকে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা আশা ছিল, মানে লাঠি ছিল। লাঠি দিয়ে কি দিয়ে দিলেন? মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজটা বোঝেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন তিনি ওনার লাঠি দিয়ে ওই যে কুষ্ঠরোগীকে মেসেজ করে দিল, বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে এবার ঈসা রুহুল্লাহ তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গী রে, তুমি তো দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটাকে ভালো করে দিয়েছে। তোমার কাছে যে একটা রুটি আছে সেই রুটিটা কোথায়? তার মানে আল্লাহর নবী তারে বুঝাইতে চায়, আল্লাহর নবী আড়ালে যে সে লুকায় রাখছে। কি করেছে? লুকায়া রাখছে। নবীরাই খবর জানে কি জানে না? আরো যারা বলেন, জানার পাওয়ার আছে না নাই? আল্লাহ সেই শক্তি দিছে কি দিছে না? আপনি আমি যেটা দেখি না, যেটা জানি না, যেটা বুঝি না, এটা আল্লাহর ওলিরা বুঝে। কারণ আপনার আমার আছে চর্ম চোখ খোলা। আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে যারা বিরাজ করে তাদের আছে অন্তরের চোখ দুইটা খোলা। আপনি আমি যেটা দেখি না তারা সেটা দেখে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীরা তো অনেক উপরে খেয়াল করেন। এবার তিনি বললেন, ওই কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নেই। কই চলো সামনে চলো। এই করতে করতে তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু অন্ধ লোক, কি লোক? অন্ধ লোক মানে কানা লোকের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি বন্ধু কানা লোককে মেসেজ দিয়ে দিল। ওই কানা লোকের দৃষ্টি শক্তি ফিরে আসলো। আমার নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, সঙ্গী তুমি দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কয় নাই 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নেই। কই চলো সামনে চলো। এবার বন্ধু গেলেন। যাইতে 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 তিনি একটা ডেড বডি, মৃতদেহ দেখলেন। কি দেখলেন? মৃতদেহ দেখলেন। দেখার পরে এবার তিনি লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। দেওয়ার পরে কি হয়ে গেল? ওই মৃত লোকটা জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, সঙ্গী তুমি দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিটাকে জিন্দা করে দিল। তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কই না 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 আমার কাছে কোনো রুটি নেই। অনেক ঘটনা আমি ছোট্ট দুই তিনটা বললাম। বলার পরে আবার বন্ধু ধীরে 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 সামনের দিকে গেলেন। যাওয়ার পরে একটা বৃক্ষের নিচে আল্লাহর নবী আশ্রয় বিশ্রামের জন্য বসলেন। বসার পরে ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তার মানে ঘুম ঘুম ভাব চলে যখন আসলো। এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী ঈসার লাঠির এত দাম, এই লাঠি আমি চুরি করব। নাউজুবিল্লাহ। কি করব? কথা কয় না। আরে ওয়াজে মজা আছে, শেষে বুঝবেন। কারণ আমি আরো কিছু আলোচনা করব। এই জন্য আমি আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরছি সহজে বোঝার জন্য। এবার কি করলেন? আল্লাহর নবী ঈসার ঘুম ঘুম ভাব উনি ধরেন ঘুমিয়ে গেল।
এবার ওই সঙ্গী মনে মনে চিন্তা করে এই তো সুযোগ, আস্তে করে বন্ধু লাঠিটা নিয়ে এবার কি করলেন, পালিয়ে গেলেন। আল্লাহর নবী ঈসার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আবার চাইয়া দেখলেন ওই সঙ্গীও নাই, আল্লাহর নবীর লাঠিও নাই। দিদি এবার দৌড়ে চলে গেল ওনার সঙ্গী। সঙ্গী যখন চলে গেল বন্ধু, যাইতে 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 ওনার সঙ্গী দেখলেন অনেকগুলো মানুষ একত্রিত আছে। এতগুলো মানুষ এখানে কেন, এতগুলো মানুষ এখানে কেন? এবার ওই যে আল্লাহর নবীর হাতের লাঠি আছে, ওই পাওয়ার নিয়ে ঢুকলেন। ঢুইকা দেখে ওখানকার রাজার বেশি অবস্থা খারাপ। ডাক্তার কবিরাজ কোনো কিছুই বন্ধ কাজে আসে না। এবার কি করলেন, ডাক্তার কবিরাজে কোনো কাজে আসে না। এবার বন্ধু তিনি বললেন, কয় আমি তোমাদেরকে কি করব, তোমাদের রাজাকে ভালো করে দিব, তোমরা আমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে কয় না, স্বর্ণ মুদ্রা দিতে হবে। এবার ওনার সঙ্গীরা বললেন, হ্যাঁ তুমি যদি আমার রাজাকে ভালো করে দিতে পারো তাহলে আমি কি করব, স্বর্ণ মুদ্রা দিব। এবার তিনি স্বর্ণ মুদ্রার লোভে কি করলেন, আল্লাহর নবী ঈসার লাঠি নিয়ে ওই রাজার গায়ে আঘাত করলো। রাজার গায়ে আঘাত করতে দেরি, রাজা মৃত্যুবরণ করতে দেরি হয় না। কি হইল? ঘটনা ফেস খাইছে কিনা কোন? আরে বড় করে কোন ফেস খাইছে কিনা? কি হলো? রাজারে টাচ করতে দেরি, রাজা মারা গেল। রাজা যখন ইন্তেকাল করলো, রাজা ইন্তেকাল করলো বন্ধু। এবার রাজা ইন্তেকাল করছে, তার প্রজার হুঁশ আসেনি। এবার সব মিল্লা ওরে ধরছে। ধরার পরে তারা তাৎক্ষণিক ভাবে ফয়সালা দিল, সেই খুনি হিসেবে তার সর্বোচ্চ সাজি হলো মৃত্যুদণ্ড। তার জন্য ফাঁসির মঞ্চ জোড়া রেডি হয়ে গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ধীরে 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 সামনের দিকে আসলো। আয়েশা দেখে তার সঙ্গীর জন্য মৃত্যুর কাঠগড়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কয় না? আমার আল্লাহ বড় না? গেমটা দেখছেন নি কেমনে শুরু হইছে? কি হইছে? আল্লাহ রাসূলের, আল্লাহর নবীর হাত আর ওই বাটপারের হাত কি এক? কথা কয় না কেন? আল্লাহর ওলির চোখ আর সুদখোরের চোখ কি এক? আল্লাহর ওলি কোন মাঠে পাড়া দিলে আগাছা নিরসন হয়ে সবুজ শ্যামল ফল জন্ম হয়, আর সুদখোরের নাম নিয়ে ধান খেতে বন্ধু লিখিত পেপার ঝুলাই দিলে পোকামাকড় পর্যন্ত ওই সুদখোরের ভয়ে পালিয়ে যায়। কথা কয় না কেন? আমি দেখছি ছোট্ট থাকতে এক লোক দেখছি যে 7 জনের নাম লেখলো, লেখা তাবিজের মতো বানাইয়া লাঠির উপর ঝুলাই দিল। ওনারে প্রশ্ন করলাম, দাদা কারণ কি? কই কোন ওষুধকে পোকামাকড় ভয় পায় না, সুদখোরে তো নিকৃষ্ট। হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বলছে 7টা সুদখোরের নাম লিখে ঝুলাইয়া দেন, দেখবেন একটা পোকাও ধান খেতে থাকবে না। ও বন্ধু, সত্যি সত্যি পোকামাকড় জমিন ছেড়ে চলে দিল। এতে বোঝা যায় জালেম সুদখোর ঘুষখোরকে আমার আল্লাহ পছন্দ করে না, এবং আল্লাহর সৃষ্টি অবলা পোকামাকড় জীবজন্তু ভালোবাসে না। ঠিক আছে? এগুলো এখনকার ছেলেরা বুঝবে না, কারণ তারা তো ডিজিটাল, তারা তো কমার্শিয়াল। ঠিক কিনা কয় না? আরো জোরে মজাটা দেখেন। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ধীরে 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 আসলেন। আয়েশা দেখে আবার বন্ধু ওনার সঙ্গীর জন্য মৃত্যুর কাঠগড়া দাঁড় করিয়েছে, মঞ্চ রশি ঝুলানো আছে। ব্যাপার কি? ওই এই লোকটা কি যে এক লাঠি দিয়ে আঘাত করলো, আমাদের রাজা মৃত্যুবরণ করতে দেরি হলো না, মৃত্যু দেরি করলো না। আমরা এই জন্য তার জন্য ফাঁসির মঞ্চ সাজিয়েছি। এবার ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়া বলে, আমি যদি তোমাদের রাজাকে ভালো করে দিতে পারি তাহলে তাকে মুক্তি দিবি কিনা, কথা দাও। এবারও বন্ধু ওই রাজার প্রজারা বললেন হ্যাঁ। ওনার মনে মনে চিন্তা হলো, একজনে মারছে, শেষ সময়টা দেখি কাজে লাগে কিনা। এবার ও বন্ধু ওনারা বললেন, আল্লাহর নবী যখন বলল ওনারা রাজি হলেন। লাঠি কিন্তু একটাই হাত বদল হয়েছে। আল্লাহর নবীর হাঁটিটা আল্লাহর নবীর হাতে নিয়ে রাজার গায়ে যখন মেসেজ দিয়ে দিল, ওই মৃত রাজা জিন্দা হয়ে গেল। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
নারে রিসালাত কই গেল? আল্লাহ যেখানে রাসূল, নারে তাকবীর যেখানে, নারে রিসালাত, ফরজ যেখানে, সুন্নাত বলেই তো তাকবীর পেয়েছেন। কথা বুঝে না? আরে নবী আইছে বলে তো আপনি সব পাইছে। তার মানে নারে তাকবীরের ধ্বনিটাও আমরা শিখছি রিসালাতের মাধ্যমে। কথা বলে না কেন? রিসালাত বাদ দেওয়া যাবে? বাদ দিলে কি হবে? বেয়াদবি হবে না? আমার কথা কয় না, হবে না? আল্লাহ কয় আমি আল্লাহ, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে। তো এটাই তো রিসালাত। আপনি এটা বাদ দিবেন, কিন্তু অস্বীকার করার সুযোগ আছে? এগুলো বুঝতে হবে। কবির গান দিয়ে যাক, সেদিকে চাই না, মনে করাই দিছি মুরব্বিরে। বেশি কিছু কইতে পারবো না তো, আমার আব্বার সাথে চলাফেরা। হ্যাঁ 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 হ্যাঁ, এর লাগি এটা বাদ দিছি। সরল মানে যে তো বাদ দেয়, ঠিক না? আরো যারা বলেন, আরে বাপরে বাপরে বাপ, অনেক মানুষ আছে এখনো হাসি দেন নাই, মিয়া হার্ট অ্যাটাক করে মরবেন। ওমা, এরপরে তো হাসে না। আল্লাহ রাসূল মানুষকে সুস্থ, দেহটাকে সুস্থ রাখার জন্য যে অপশন গুলো দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন তোমরা মাঝে মাঝে হাসো, হাসলে তোমাদের হার্ট কি থাকবে? ফ্রি থাকবে। হার্ট যদি ফ্রি থাকে তোমার জীবনও ফ্রি। আর তুমি যদি গোমরামুখী হয়ে থাকো, ভার হয়ে থাকো, প্রেসার আসবে তোমার হার্টে। এই কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। আগের যুগের মানুষের কিন্তু এইটা ছিলই না, শুনছেও না। আজকে কয়েক বছর এটা বাড়ছে। কারণ বাড়বো না, ভাই খাইয়ে লাই বাইরে দেয় না, ভাই খায় বোনকে দেয় না। এই ঈদের দিনও আমি ঈদের আনন্দ নাই, নিজেরটি নিজে রান্ধে, নিজেরটি নিজে খায়। আর আমরা ছোট থাকতে দেখছি মারে মাই করতে, এই করে এই করতে, এই করে সেমাই খাইতে খাইতে জান জীবন শেষ। ঠিক কিনা বলে? আর কুরবানির ঈদের দিন তো রুটি আর গোস্ত, আরে খাইলে কি হয়েছে, আরো খাও। আমি ছোট থাকতে দেখছি অনেকে 7 আপ পর্যন্ত কিনা দিছে, কয় খাইতে না পারলে এটা লগে দিয়ে খাও। এইগুলো ছিল জীবন। আর এখনকার এটা জীবন নিমিয়া। মানুষ মইরা যায়, আর পরে সুদখোর বাটপার হবল, সুদের ছাড়া টাকা দেয় না, হাওলাত দেয়, দিতে চায় না। ঠিক কিনা বলেন? এই ওয়াজটাই করতে আছে, সুদ করে বইরা আছে গা। আচ্ছা, এই ওয়াজটাই করতেছি, একটু মন দিয়ে শোনো। আরে বেটা, বাসটি বাংলাদেশের বাস শেষ হলে বাইরেতে আনবি, কারণ সমাজ নষ্ট করে দিছে তো এই দুষ্ট মানুষগুলো। কথা কয় না কেন? প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত এই সুদখোরগুলোর বাড়িতে দাওয়াত দিলে, অসুখ হইলে দোয়া করতে নাই, জানাজা যেতে নাই। এরা আমার নবীর আদর্শকে কবর দিয়ে দিয়েছে। আর এই বাটপারগুলোর অত্যাচারে সমাজের দরিদ্র মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। কথা কয় না কেন? এরা মনে করে গরিবরা মনে হয় আল্লাহর হস্তে সাহায্য চায়, কিন্তু বলধবল বুঝে না যে তাদের অর্থের মধ্যে গরিবদের হক এটা অটো এসে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট। তোমার কাছে আম ধরছে শব্দে তোমার না, গরিবেরও আছে। কারণ আম ফলাও গাছ লাগাইছো ঠিকই, তুমি এটা তুমি উচিলা, কিন্তু ফল তো দিছে কে? আল্লাহ। তো আল্লাহ তো খুশি, গরিবরে সাইডটা দিয়া খাও না। এখন আগে আমরা দেখছি পুকুরে মাছ ফালাইলে আপনার পুকুরে ফোনা খাইছে পাখিরা টোকাইয়া, এখন এমন নেট দিয়া জাল দেয় পাখিনি। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে না ভুল কইছি? প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে। আমি ছোট্ট থাকতে আমার মামার বাড়ি গেলে নিজের মামার পুকুর তো মাছ ধরতাম, আরেকটার মামার পুকুর তো মাছ ধরতাম। বলতো না তো কিছু, বলতো এটা ভাগিনা, ধরতে থাকো, কতলা খাইবো ভাগিনা। আর এখন আপনার বাগিনারে মারবো, বাগিনার বাপেরও মারবো। কথা কন না কেন? এখন কি সেই ফ্রি মানসিকতা আমাদের মধ্যে আছে? এই শিখে নেন ঈসা নবীর জীবনী থেকে। আমি আরো আগে, বহুত আগে ওয়াজটা করছিলাম। আজকে আপনাদের অবস্থা দেখে আইসা মনে করলাম যে এটা বলি, দেখি আপনাদের মধ্যে হেদায়েত এটা প্রভাব আসে কিনা। বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা লাঠি দিয়ে বন্ধ টাচ করতে দেরি রে। এবার ওই মৃত মানুষ জিন্দা হতে দেরি হলো না। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, সঙ্গী রে, তুই তো মৃত্যুর দুয়ারে চলে গেছিলি, আমার আল্লাহ তোরে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? সুবহানাল্লাহ। কেডা কইছে? তুমি?
তুমি বলছো তুমি, থ্যাংক ইউ, একদম জাগার লোকে মিলছে আলহামদুলিল্লাহ। এতে কিন্তু ভয় পেয়ে গেছে, এতে কিন্তু স্বীকার করছে সুবহানাল্লাহ কইছে, আমি তো দেখে ফেলাইছি, কিন্তু এটা যে কত মধুর হইছে তো বোঝে নাই। ওই আপনারা যে বলেন না, এই একটা কথা বলতে হয়, আমার মা আমার নামটা খুব মহব্বত করে রাখছে সুলাইমান। বন্ধুরে আমার, হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল একজন নবী, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি এমন একজন নবী ছিলেন, আমার আল্লাহ ওনাকে এমন একটা কুদরতি গাড়ি দিয়েছিল যেটার কোনো ড্রাইভার লাগতো না, যেটার কোনো তেল লাগতো না, যেটার কোনো মোবিল লাগতো না, যেটা বন্ধু কোনো ব্রেক লাগতো না, স্টার্টিং কোনো কিছুই লাগতো না, শুধু অনুমতি দিতে দেরি রে বন্ধু, এটা চলতে দেরি করতো না। আল্লাহর নবী বায়ুকে যদি বলতো, বায়ু তুমি আমার গাড়ি নিয়ে ওই গন্তব্যে যাও, বায়ু প্রস্তুত ছিল ওটাকে নিয়ে ঘুরতে। সুবহানাল্লাহ। তার এই ভীতিটা দেখে বন্ধু আমার একটাই ওয়াজটা মনে পড়ে গেল। এবার একদিন আল্লাহর নবীর সিংহাসন দেখলেন, ও বন্ধু বাতাস নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো তেল লাগলো না, কোনো মোবিল লাগলো না, কোনো ড্রাইভার লাগলো না, কি আশ্চর্য নিয়ামতের এক গাড়ি, কি সিংহাসন। ওই কৃষক যখন এটা দৃশ্য দেখলো, দেখার পরে বলে দিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে দেরি রে, আল্লাহর নবীর সিংহাসন আর সামনের দিকে যায় না, ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। এখন আল্লাহর নবীর সিংহাসন যখন নিচের দিকে নামতে শুরু করলো, এবার ওই কৃষক দেখে ভয় পাইলেন, আহারে আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহর নবীর গাড়ি তো সামনে না যাই আমার দিকে আসতেছে। ওই কৃষক বন্ধু কি করলো, ও বন্ধু এই দৃশ্য দেখে কাজ পালায়া তার গন্তব্যের দিকে রওনা হলো। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার কি করলেন, ওই কৃষককে ধাওয়া করলেন তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে ভয় পেয়ে গেল। সর্বশেষে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি একটু আগে কি বলেছিলে? কয় আমার মনে নাই। সুবহানাল্লাহ কর না আরো জোরে। এই আমার স্বাস্থ্য ভাইদের অবস্থাটা এরকম হইছে, ভয় পেয়ে গেছে, কয় আমার মনে নাই। কয় মনে করে দেখো। ও বন্ধু বলার পরে আবার বলে, নবী গো আমি তো সুবহানাল্লাহ বলেছি। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, রে পাগল, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াবটুকু দিয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াব দিতে যদি রাজি হও, আমি আমার ওই বাদশাহের রাজত্ব তোমায় দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আরে খোদা, সব লবণ ছাড়া সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে মজা হয়? তা আপনি প্রেম নিয়ে সুবহানাল্লাহ না করলে মজা হইব কেমনে? তা আপনাদের সুবহানাল্লাহ একেবারে দুর্বল, অসুস্থ সুবহানাল্লাহ। এমনি কইলে হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। এইবার যে আওয়াজ দিবেন শয়তানে তিসি বানায় আইতো না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী সুবহানাল্লাহর মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে এটা বললাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বলে দাও তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে, মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়েছে, তুমি সত্য কথা বলো, তোমার আরেকটা রুটি কই? কই নবী গো না না না, আমার কাছে কোনো রুটি নাই। কই না না, চলো চলো চলো, আবার চলো, আমরা আর যাবো না, রিটার্ন করতে হবে। আবার তিনি আবার যেই পথে চললেন ব্যাক করলেন, এবার চলতে শুরু করলেন। চলতে 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 আয়েশা দেখলেন বন্ধু, এখানে আয়েশা দেখলেন বন্ধু কয়টা লাশ পড়ে আছে। কি পড়ে আছে? লাশ যখন পড়ে আছে, লাশগুলোর গায়ে টাচ করলেন, জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। আল্লাহর নবীর ঈসা নবী এমনই ছিল, ওনাকে কেমন মুজিজা আমার আল্লাহ দিয়েছে। ওই যে ঘটনাটা বললাম না, ওই ঘটনাতে আরেকটা ঘটনা আছে, কি জানেননি? ওনারা একটা মেষ জবাই করে খাইছে। তো খাইছে যে জবাই করে খাওয়ার সময় আল্লাহর নবী ঈসা নবী রুহুল্লাহ বলছে যে হাড়গুলো চামড়াগুলো একত্রিত রাখো। সব গোস্ত টুস্ত খাইয়া হাড় চামড়া একত্রিত, লাঠিটা দিয়ে টাচ করে বলতেছে, যা পালে চলে যায়। জিন্দা হইয়া মেষ পালে চলে গেছে, অথচ পুরা গোস্ত খেয়ে ফেলেছে সবাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এমন মর্যাদা দিয়েছিল। ওনাকে কেমন মর্যাদা দিয়েছে? উনি আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠাও। এক খাঁচা স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছে। এই খাবারের মধ্যে গোস্ত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল। এটা ছিল গরিবদের জন্য, যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাবে, যারা মাজুর তারা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনার বড় লোকরা কি করেছিলেন? ওনার কথাকে ওভারটেক করে খেয়েছিলেন। তারা 3 দিন সুর অবস্থায় থেকে সুর অবস্থায় মারা গেছে। উনি এমন একজন আল্লাহ নবী ছিলেন।
ওনার এমন পাওয়ার ছিল, ওনাকে নিয়ে আলোচনা না, জাস্ট ওই জায়গাটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এবার যখন জিন্দা হয়ে গেল আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এবার বন্ধু তিনি কি করলেন, এই যখন তাদেরকে লাশ দেখলেন জিন্দা হলো, এবার তাদেরকে বললেন তোমরা মৃত্যুবরণ করেছো কেন নবী গো? কেমন করে বলবো গো নবী, কয়ে বলো কেন মৃত্যুবরণ করেছো? ও নবী, মৃত্যুবরণ করার কারণ হলো আমরা 4 জন বন্ধু এই পথে হাঁটতেছিলাম, হাঁটতে 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 আমরা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা দুইটা নয় 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে। কয়টা স্বর্ণের ইট? 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে। আমরা বন্ধু হলাম কয়জন? স্বর্ণের ইট কয়টা? 3টা। এখন আমরা 3 জন মিলে চিন্তা করলাম, আমরা 3 জন মিলে তাকে নাস্তা খাওয়ার জন্য, নাস্তা আনার জন্য পাঠাইলাম। আমরা মনে মনে চিন্তা করলাম সে যদি নাস্তা নিয়ে আসে, নাস্তা নিয়ে আসার পরে আমরা তাকে মেরে ফেলবো। কি করব? মেরে ফেলবো, কারণ 4টা স্বর্ণের ইট ভাগ করতে হবে টুকরো করে। আমরা ভাগ করতে চাই না, এক একজনে এক একটা নিতে চাই। এখানে লোক কাজ করতেছে কিনা বোঝেন, ওয়াজ করতেছি কি তা বুঝাইতে চাই। এবার কি করলেন, 3 জনে মিলে একটারে পাঠাইলেন নাস্তা আনার জন্য, আর যে একটা গেলেন নাস্তা আনার জন্য ওইটা মনে মনে চিন্তা করলো, কই 3টার একটারও বাঁচাইয়া রাখবো না, আমি কি করব, খাবারের সাথে বিষ মিশাইয়া দিব। আবার ওই বাটপার কি করলেন, খাবারের সাথে বিষ বন্ধু মিশিয়ে নিয়ে আসলো। খাবার আনার পরে নাস্তাগুলো রেখে ওই একটাকে আগে মারছে। মাইরা তারা মজা কইরা নাস্তা খাইলো, খাওয়ার পরে বাড়ি ফিরবে স্বর্ণের ইট নিয়ে। এখন নাস্তা খাওয়ার পরে বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করে 3 জন মারা যায়। তার মানে কেউ বন্ধু কি পাইলো না, সম্পদ পাইলো না, কারণ লোভে পাপ, পাপী হলো মৃত্যু। কথা কয় না কেন? লোভে পাপ, পাপী বন্ধু মৃত্যু। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন তাদের এই গল্প শুনলো, শোনার পরে বললেন যাও এখন ইট নিয়ে যাও। ওগো নবী, যে ইটের কারণে জীবন চলে গেছিল এই জীবন আর হারাতে চাই না, আমরা ইট নিব না। এবার নবীজির সঙ্গীকে বললেন, সঙ্গী রে, এই মরা মানুষ 4 জন জিন্দা করে দিল আমার আল্লাহ, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কই নবী গো, নাই নাই নাই, আমার কোনো রুটি নাই। কয় নাই, কয় না, আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলল, তোমরা শোনো, হৃদয় খুলে শোনো, চারে পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলি কি বুঝাইতে চাই খেয়াল করো। ভাইরা আমার, বাবার আমার, তোমরা খেয়াল করো আমি কি বুঝাইতে চাই। স্বর্ণের ইট কয়টা? 3টা। এবার আল্লাহর নবী এখান থেকে বিদায় হয়ে যাবে, তাকে আর পাশে রাখবে না ওনার চিন্তা। এবার তিনি বললেন স্বর্ণের ইটগুলো আমরা নিয়ে যাব। কি করব? স্বর্ণের ইটগুলো আমরা নিয়ে যাব, কিন্তু আমরা সঙ্গী হলাম 2 জন, ইট তো হইল 3টা, ইটটিকে ভাগ করব কেমনি? এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি একটা ফয়সালা দিব। কই কি গো নবী? কয় যার কাছে একটা রুটি ছিল সে পাবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট। এবার ওই জালেম, ওই অত্যাচারী, ওই মিথ্যাবাদী, ওই কাফের এবার একটা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার মনে আসেনি ওই ফার্স্ট টাইমে আমরা নাস্তা করেছিলাম, আপনি খাইছিলেন একটা রুটি, আমি খাইছিলাম আর একটা রুটি। নবী চাইয়া দেখেন আমার কাছে এখনো আর একটা রুটি আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এতগুলো দৃশ্য তার সামনে তুলে ধরলো, বারবার বলছে নাই নাই নাই, কিছু নাই, কিছু নাই, রুটি নাই। এবার নবী বললেন, যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট, আর যার কাছে একটা সে পাবে একটা। এই কথা বলার পরে রুটি বের করে দিল। এবার আমার নবী বললেন, তুই সবচেয়ে বড় জালিম, তুই সবচেয়ে বড় অত্যাচারী, তুই নিজের উপর জুলুম করেছিস। আল্লাহর নবীর সঙ্গী হওয়ার পরেও তার চরিত্র বদলাতে পারিসনি। আমার এই স্বর্ণের ইট লাগবে না, তুই সেই ইট নিয়ে যা, তবে ধ্বংস তোর খুব নিকটে। এই কথা বলে আল্লাহর নবী রওনা দিলেন। এবার ওই জালেম খুশি হয়ে বন্ধু 3টা স্বর্ণের ইটকে জড়িয়ে ধরলেন, নিয়ে যাবে। জড়িয়ে ধরতে দেরি মাটিটা 2টা ভাগ হয়ে গেল। ওই স্বর্ণের ইটগুলো সহ ওই জালেমকে মাটি গ্রাস করে ফেললো। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি আমার ওয়াজ?
দেখবেন আপনি যখন বলবেন আপনার কাছে ভাই আমার কয়টা টাকা হাওলাত দক বাইরে হারামও নেই, কিন্তু আপনি যখন বলবেন কয়টা টাকা শোধ দেন কইব কয় লাখ লাগবো, কথা কয় না কেন? এদের মধ্যে লোভ ঢুকছেনি। কিছু মুরব্বী আছে চা দোকান, চাটা ফুলা দুইটা বিদেশ থাকে, সুদের ব্যবসা করে, চা দোকানদারের সাথে লেয়াজু কে কয় আমি তোরে বাড়াইয়া সারাইয়া চাটা খাওয়াবো, এটা করবো, কার বিপদ আছে এলাকায় খবর নিবি, বলবি টাকা আছে স্টাম্প দিয়ে সই দিয়ে নিব, আছে না নাই? এটা লোভে পড়ছে কিনা? সবচেয়ে বড় জঘন্য, সবচেয়ে বড় কথা হলো এই দুনিয়ার মানুষ অর্থের জন্য যেমন পাগল, তার 10 ভাগের 1 ভাগও যদি আমার আল্লাহর জন্য পাগল হতো মনটারে বুঝাইতাম, কথা কয় না কেন? এখনকার মানুষ জুলুম করে বন্ধু টাকা উপার্জন করে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই যে যারা আজকে মাহফিল বাদ দিয়ে আপনারা বাইরে ঘুরছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এই বসা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না বন্ধু। আপনি দুনিয়ার লোভে পড়েছেন, ওই স্বর্ণের ইটলার মতো, ঈসা নবীর সঙ্গীর মতো আপনি ধ্বংস হবেন। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। বলছে কে? আরো জোরে কোন? ওই দেশের সর্বশেষে সত্য কথা বলে 3টা স্বর্ণের ইট জয়ে ধরল কিন্তু যাইতে পারলো না। ঠিক তেমনি ভাবে আপনারা পৃথিবীর লোভে পড়ে সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলতের পাহাড় করে নিচ্ছেন। আমি আপনাদেরকে বলে দেই, হাফেজ সাহেব আমার পাশে আছে, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কোনো কাজে লাগবে না। ইটলার মতো হইছিনি দশা, কথা কয় না কেন? কন্যা ওই যে উরুটি লুকাইয়া নবীর সাথে ধোকা দিছিনি, সর্বশেষ ধোকায় নিজেই পড়েছে। এই চরচারি পাড়ার গ্রামের মানুষগুলো কি বলবো, আলেমরা যেখানে আসে হয় ভালো নয় মন্দ, হয়তো খারাপ দিক নয় তো ভালো দিক, তুমি কোনো না কোনো বিষয় একটি হতে পারবা, কথা কয় না কেন? আমি আপনাদেরকে আজকে বলে যাই, ও বন্ধু, জুলুম করা এত বড় জঘন্য খারাপ। জিব্রাইলকে আমার আল্লাহ বললেন, আল্লাহ যাও জিব্রাইল অমুক অমুক শহর ধ্বংস করে দাও, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। এই কথা বলার পরে বন্ধু জিব্রাইল গেলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, জিব্রাইল যাওয়ার পরে দেখলেন ওখানে এমন একজন আল্লাহ বলা লোক আছে, বুজুর্গ লোক আছে। এবার আল্লাহকে বললেন, আল্লাহ তোমার একজন বুজুর্গ লোক আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়ে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আমার আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। তার কারণ হলো তার সামনে অনেক অন্যায় অপরাধ জুলুম হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। যিনি জুলুম করে এবং যিনি জুলুম সহ্য করে, দুইজনই সমান অপরাধী। বুঝেন নাই? আমাদের মধ্যে রহমত আসেনি, আছে, খাইতে পারেন, মজা পান। আরে খাইয়া মজা পাননি, খাইলে পেট ভরেনি, তৃপ্তি আসেনি, গাছে মন মতো ফল ধরেনি, পেয়ারা কি গাছে পাকেনি, পাকলেও কি বালা থাকেনি, তো রহমত রয়েছে আছে কই? যেইটুকু আছে আছে, কিন্তু যেই পরিমাণে থাকার কথা সেটা নাই। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরা। কারা? আমরা নিজেরা। তার প্রমাণ আছে কোরআনে। দাউদ আলাইহিস সালামের জামানায়, কোন কথা বলেন না, দাউদ আলাইহিস সালামের জামানায় একটা জিনজির ছিল, কুদরতি জিনজির, আল্লাহর পক্ষ থেকে। জানেন নি? এটা আলেমরা জানে। তো জিনজির যে ছিল, এটার পাওয়ার ছিল কি জানেননি? ধরেন আমাদের সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে না, তার কারণে কোনো ফয়সালা দেওয়া যায় না। তো তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জিনজির দিয়েছিলেন, ওই তৎকালীন সময় মানুষকে বাঁচানোর জন্য। কেমন? যে কেউ যদি অন্যায় করে ফয়সালা কোনো মতে দিতে পারতেছে না, সেই জিনজিরের চরিত্র ছিল যে কেউ যদি ভালো কাজ করত, সত্যবাদী হতো, সে হাত বাড়াইলে জিনজির ধরা দিত। সুবহানাল্লাহ বলেন না? আর যদি সে মিথ্যাবাদী হতো, তাহলে হাজার চেষ্টা করে ডাকলেও জিনজির ধরা দিত। এটা একটা আধ্যাত্মিক পাওয়ার ছিল, এবং গজব আসার পূর্ব আশঙ্কা এটা থেকে জানতে পারা যাইত। এটার এমন এক পাওয়ার ছিল। একটা সময় শোনেন, ওয়াজ আমাদের অবস্থাটা বর্তমানে এমন হয়েছে, তো একটা সময় একজন লোক আমাদের দেশে অনেকে একজন আরেকজনের কাছে আমানত রাখে না, কথা বলে, রাখে কি রাখে না? রাখে। তৎকালীন সময় একজন আরেকজনের কাছে কিছু মূল্যবান মণিমুক্তা, হীরা, এগুলোতে তিনি কি করেছিলেন? আমানত রেখেছিলেন। কথা বুঝছেন? আমি আপনাদেরকে বুঝাইতে আসছি এবং বাঁচাইতে আসছি।
তো তিনির কাছে একজনের কাছে তো রাখছে, তো বহুদিন হয়ে গেছে। তো যিনি মালের মালিক তিনি একদিন গেল যে আমার মালগুলো আমাকে দিয়ে দাও। কি করো? আমার মালগুলো আমাকে দিয়ে দাও। এবার বন্ধু যার কাছে মাল গচ্ছিত ছিল তিনি বললেন, না না না, তোমার কোনো মাল আমার কাছে নাই, কারণ তোমার মাল আমি তোমাকে অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছি। অনেক লম্বা ঘটনা, মূল জায়গাটা আপনাদেরকে তুলে ধরে বন্ধুরে আমার, কি তারে আমার ঘড়ি কি ঠিক নাই না টাইম ঠিক আছে? ও মামা ঘড়িটা এত দুষ্ট হইলো কবে? আমার কাছে মনে হচ্ছে বইছি মাত্র। আমি গড়ির মিনিটের সাথে পাল্লা দিয়ে দৌড়াইতেছি, এরপরও পারতাছি না। এটা কত হইলো? ওয়াজটা চলতো নেই আপনাদেরকে শেখানোর জন্য, বোঝার। যুবক ভাইরা, তোমাদের কাছে ভালো লাগে এই ওয়াজটা? তোমাদের বেশি শোনা দরকার, জানা দরকার। এবার কি করলেন বন্ধু, যিনি মালের মালিক তিনি বলতেছে তিনি তো মাল পায় নাই। যার কাছে মাল আছে তিনি বললেন, যার কাছে মাল আছে তিনি বললেন আমি তোমার মাল দিয়ে দিয়েছি, অথচ মালের কোনো হদিস নাই। সর্বশেষে ওই জিঞ্জিরের কাছে গেল, অনেক মানুষ একত্রিত হয়ে গেল, ওই জিঞ্জিরের কাছে চলে গেল। জিঞ্জিরের কাছে চলে যাওয়ার পরে ওই ইশারা দিতেছে, মনু মনু, ওই যে ইয়া তোমার ও ইয়া করতে আছে, ইশারা দিতে আছে, মনু তারে চলে যাও। মনু হইয়া ডিস্টার্ব। মনু তুমি একটা আমার কাছে যেই ভালো লাগে বরিশালের কথা, আর আপনারা বললে মুই কইতে আর বস করতে আর মুই হইয়া পারি। আলহামদুলিল্লাহ কোন ওরে বাইরে ভাই তুমি কোন এনে ইমাম সাহেব নি রূপগঞ্জে মেহমান এসে পাইছো? এলাকার ছেলে, তোমার এলাকার ছেলে তুমি পাথরের মতো শক্ত, দেহ না অনু আসে না, তোমরা বিপদ আছে। এবার কি করলেন, পয়সালা হবে ওই কুদরতি জিঞ্জির। এবার যখন ওই জিঞ্জিরের কাছে চলে গেল, জিন যার কাছে মালগুলো ছিল, খেয়াল করেন বাটপারিটা, যার কাছে মালগুলো ছিল সে একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে? লাঠি নিয়ে আসলো। লাঠিটা যার মাল তার হাতে দিয়ে বলল তুমি এই লাঠিটা রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি জিঞ্জির ধরে আসি। যখন ওই ব্যক্তিটা জিঞ্জির যখন ধরলো, জিঞ্জির হাত বাড়াইতে দেরি, জিঞ্জির ধরা দিতে দেরি করলো না, তার মানে তিনি নির্দোষ। কথা কয় না? তিনি কি নির্দোষ? যার কাছে মাল আমানত ছিল ওইটা কত বড় বাটপার। এবার কি করলেন, ওই জিঞ্জির ছুঁয়ে এসে ওই যার মাল তার হাতে তো লাঠি, বলল লাঠিটা দাও। লাঠি তার হাতে নিল, নেওয়ার পরে যার মাল তিনি আবার জিঞ্জিরের কাছে যে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির তাকেও ধরা দিল। আল্লাহু আকবার বলতেন না? বিচারে বন্ধু একজন দোষ বেশি হবে, আরেকজনের কম হবে। পয়সালা একদিকে যাবে, দুই দিকে যেতে পারে না। ওই একজন সত্যবাদী না হয় মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? কত রকমের কাহিনী। কারণটা কি জানেন? ওই যে লাঠি, মূলত লাঠিটাই হলো রহস্য। কোনটা? ওই যে লাঠি, লাঠির রহস্য। মানুষ আশ্চর্য হয়ে গেল, এই উনিও সত্যবাদী, উনিও সত্যবাদী, তাইলে মাল গেল কই? পরের দিন সকাল বেলা চাইয়া দেখে আল্লাহর কুদরতি জিঞ্জির আর না, এটা গায়েব হয়ে গেছে। মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কি দিল? মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা দিল। কি রে? হে বলতেছে আমি মাল পাই নাই, ও বলতেছে আমি মাল দিয়ে দিয়েছি। দুজনেরটাই সত্য, কারণ জিঞ্জির ধরা দিয়েছে। কিন্তু পরের দিন ঘুম ভাঙার পরে চাইয়া দেখে আর জিঞ্জির নাই। মানুষের মধ্যে একটা বন্ধু বিচলিত মনোভাব তৈরি হলো। কারণ কি? কারণ কি? তারা গবেষণা করতে শুরু করলো। করতে 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 আবার খবর মিলল, ওই যে যার কাছে মাল ছিল, তার যে লাঠি ছিল, লাঠির মধ্যে সবগুলো মাল ঢুকাইয়া ওই যে মালের মালিকের কাছে দিছে। তুমি
লাঠিটা রাখো, আমি ছুঁয়ে এসে নিয়ে যাব। তার মানে কিছু সময়ের জন্য মাল দিছে। এবার হাত ছুঁয়ে এসে বন্ধ মালিককে বলে, তোমার লাঠিটা দাও। মালিক তো জানে না এটার মধ্যেই তার মাল। লাঠি ফেরত দিয়ে দিল। উনি ধরতে গেল, তার মানে জিঞ্জির ধরা দিল, কারণ চেয়ে তো মাল পায় নাই, এটাও সত্য হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ রাগ হয়ে ওই জাতিকে অভিশপ্ত করে রহমতের জিঞ্জির তুলে নিয়ে গেল। ঠিক বর্তমান সময়ের মুসলমানের অবস্থা হয়েছে এমন। আপনার আমার স্বভাবের কারণে আল্লাহ রহমত তুলে নিয়ে গেছে। আপনারা সাফাসাফির কারণে ওয়াজটা করতে পারলাম না, আর করবো না, সময় অনেক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, প্রায় 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 1.5-2 ঘন্টা। সময়টা কেমনে গেল রে? গড়িটারে ধরে মাইর দেওয়া দরকার, কিন্তু গড়িতে মাইর দিলে তার লাভ নাই। আমরা রাত্রিও তো হেঁটে এমনি চলতেছে, ঠিক কথা কয় না কেন? তারা বারবার বিরক্ত করতেছে একটু মসজিদের জন্য কালেকশন করে দেওয়ার জন্য। আপনারা কি একটু সাহায্য করবেন? ওমা কয় না দি এই দেখছেন নি, ওই ওয়াজ গুড়া কেটে তারার ফিডাইয়া পড়তেছে। টেহা আমনের মালিক দিছে কে? ক্ষেতের মালিক বানাইছে কে? ফসল দেখে নষ্ট করে কে? ছেলে বিদেশ থেকে কামাই করে কেডাই দে। তা আমনের আল্লাহ এত কিছু দিয়ে রাখছে, আপনি মসজিদের জন্য মাহফিলের দিন তৌফিক অনুযায়ী একটু দিবেন, এই জি কইতে পারলেন না। আপনি কি মনে করছেন শুধু নামাজ পড়লে আপনি ইমানদার? আরে না, সূরা বাকারা, ওই হাফেজ সাহেব আছে আমার লগে। আল্লাহ কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলতেছে সাবধানী ওরাই কারা? আল্লাহ সাবধানী কারা? যারা অদৃশ্য বিশ্বাস করে সালাত কায়েম করে। আমার আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে। তাইলে কি আপনি শুধু বিশ্বাস করলেই হবে না, নামাজও পড়তে? আপনি শুধু নামাজ পড়লে চলবে না, দানও করতে? তবে দান যে করবেন বুঝা করতে হবে। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহু ওয়ালা সাদাকাতুম মিন কুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন মসজিদে লেগে দান করবেন নি? আমার কথা কয় না, করবেন না? আমি কি কইছি আপনাদের বাড়ি বেচা দেয়? কইছি বউর কানের গহনা বিক্রি করে দেয়? এই মিয়া, কোন ওয়াজ শিখাবো আপনাদেরকে? আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার সব সম্পত্তি বিক্রি করে দিব, আর সব সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দিব। নবীজি কয় না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক দিয়ে দিব। নবীজি কয় না। ইয়া রাসূলুল্লাহ, 1/3 দিব। নবীজি কয় হ্যাঁ, এটা করতে পারো। কেন? সব যদি দান করে দাও তোমার সন্তান হবে মিসকিন, অর্ধেক যদি দিয়ে দাও তোমার সম্পদ হয়ে যাবে কি? ফকির। কারণ তোমার সন্তানকে ফকিরও বানায় যাওয়া যাবে না, মিসকিনও বানায় যাওয়া। কারণ এমন অবস্থায় তোমার সন্তানকে রেখে যাওয়া যাবে না, তোমার ইন্তেকালের পরে সে মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত পাতে। তুমি সন্তানকে দিয়ে যাও এবং তোমার সম্পদ হিসাবে মৃত্যুবরণ করার আগে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য দানও করে যাও। এটা হলো বুদ্ধিমানের কাজ। এই আল্লাহ রাসূল বলছে সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই। নাই কোনা। পুনরায় নবীজি আবার বললেন, ইন্তেকাল করার আগে তুমি যা দান করে যাও তাই হলো তোমার নিজের সম্পদ। আর পৃথিবীতে যা রেখে যাবে, যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলো তুমি মরার পরে আর মালিকানা চলবে না, ওটা তোমার ওয়ারিস মালিকানায় চলে যাবে। তারা তাইলে দিতেও পারে, নাও। এই জন্য বুদ্ধিমান বাবা মার কাজ হলো মৃত্যুর আগে তোমরা দান করে যাও। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো না খারাপ? কথা কয় না? মজার খবর না? তার মানে তুমি সন্তানের জন্য সম্পদ দিয়ে যাও, তোমার জন্য সম্পদ নিয়ে যাও। কথা কয় না? খবর মজা লাগছে না? আপনারা কথা বলেন না কেন? আর চাইছে কিসের জন্য? মসজিদের জন্য। আমার রাসূল বলতেছে, এই হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়াতে ছোট হোক বড় হোক, আপনি যেই মসজিদে বানান, আপনার জন্য জান্নাতি স্পেশাল ঘর বানিয়ে রাখবে আমার আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মারুফ, আপনার নাম কি? আক্তার হোসেন সাহেবের ছেলে মারুফ সৌদি আরব থেকে একটা ফ্যান দিবে। জোরে জোরে কোন মারহাবা। মসজিদের সভাপতি সাহেব আবু হানিফ, তিনি মসজিদের জন্য দিবেন 10,000 টাকা। মারহাবা। মারহাবাটা তো হলো কোন নাই?
আমি আমার দিকে চান আমি। 32 বছরের পুরনো একটা মসজিদ আমার এলাকায়। কত বছর? কত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে আশেপাশে, ওই দেখতেছে মাটির ঘর না?